তো তাহলে মনে করো যে আমরা আজকে অনুশীলনী 2 শুরু করব। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে কি, 1 নম্বরে বলছে যে নিচের কোনটি প্রতিসম রাশি। তো তুমি বলো দেখি, আমাদের এই তিনটে এখানে 4টা রাশি আছে, এই 4টা রাশির মধ্যে কোনটা আমাদের প্রতিসম রাশি। দেখে বলো দেখি তোমার কতটুকু মনে আছে। আচ্ছা আগে বলো ক যে প্রতিসম, আগে বলো যে প্রতিসম রাশি কাকে বলে, মানে যে তারপরে আমরা অ্যান্সার রাশির লিখি। মধ্য- মধ্যকার পদগুলোর স্থান পরিবর্তন করার পরেও এর মান একই থাকবে। এবার কয়টা আমাদের আহ, প্রতিস্থাপন করতে পারবো, মানে কয়টা রাশি। কয়টা রাশি? যে কোনো হুম। একটা অথবা দুটো, তিনটা? ন, দুইটা মানে হলে আমরা প্রতিসম রাশি ব্যাখ্যা করতে পারবো। আমরা যখন দুইটা রাশি উলট পালট করি, মনে করো এক্স আর ওয়াই, তখন সেটা হয় উম, প্রতিসম রাশি। আর যদি আমরা এক্স ওয়াই জেড যদি তিনটা প্রতিস্থাপন করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের চক্রক্রমিক। ভুলে গেছো কেন? যখন আমরা দুইটা রাশি করব তখন ও প্রতিসম, আর যখন আমাদের তিনটা নিতে হবে তখন সেটা হয়ে যাবে চক্রক্রমিক। যখন চক্রক্রমিক বলবে তখন কিন্তু আমরা এই দুইটা ইউজ করতে পারবো না। আবার যখন মনে করো প্রতিসম বলবে তখন কিন্তু আমরা তিনটা ইউজ করতে পারবো না। ঠিক আছে? চক্রক্রমিক এর সময় আমাদের তিনটা তিনটা চলক আছে, তিনটা চলকে চেঞ্জ করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। আর যখন প্রতিসম থাকবে তখন আমাদের যে কোনো দুইটা চলক আমাদের প্রতিস্থাপন করতে হবে। তাহলে এখানে বলছে যে প্রতিসম কিনা, তার মানে আমাদের দুইটা রাশি আমরা প্রতিস্থাপন করতে পারবো, তিনটা চলক আমরা প্রতিস্থাপন করতে পারবো না। তাহলে এখন বলো আমাদের এখানকার অ্যান্সার কোনটা হবে। ক তাহলে অ্যান্সার হবে আমাদের কি, ক। আমরা এখানে যে রাশিটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে কি করতে পারি, এ এর জায়গায় বসাবো হলো বি, বি এর জায়গায় বসাবো হলো এ। তাহলে আমি এর জায়গায় যদি বি বসাই, তারপর বি এর জায়গায় যদি এ প্লাস বসাই, আর সি এর জায়গায় সি থাকলো। সি আমাদের চেঞ্জ করার উদ্দেশ্য নয়, কারণ কি, কারণ হলো এটা আমাদের প্রতিসম, যদি চক্রক্রমিক হলে তাহলে আমরা সিও চেঞ্জ করতাম। তাহলে দেখো আমাদের উপরের রাশিটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এই রাশিটা কি প্লাস বি প্লাস সি। তাহলে এই দুইটা রাশি যেহেতু কি সেম আছে, তার মানে এই যে ক নাম্বার যে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি। তো এরপর দেখো আমাদের এখানে দেওয়া আছে 2 নম্বরে, এখানে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড হলে এখানে আমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তারপর এটা বলছে কি, এটা হচ্ছে প্রতিসম রাশি। এরপর বলছে কি যে পি অফ 1 - 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে কিনা, তাহলে আমাদের কোনটা সঠিক সেটা দেখাইতে হবে। তো চলো এটা আমি করে দেই। তাহলে এখানে এই রাশিটা দেওয়া আছে, তাহলে এই রাশিকে যদি আমাদের চক্রক্রমিক রাশি কি না, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, আমরা এক্স কে ধরে দিব হলো ওয়াই, তারপর ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড, এবং জেড এর জায়গায় বসাবো হলো এক্স। এগুলো বসায় দেখবো আমাদের এই রাশিটা পরিবর্তন হয় কিনা। যদি রাশিটা পরিবর্তন না হয় তাহলে বলবো এটা চক্রক্রমিক, আর যদি পরিবর্তন হয় তাহলে বলবো কি চক্রক্রমিক নয়। তাহলে আমি কি করবো, এখন এক্স এর জায়গায় বসাবো ওয়াই, তাহলে আমি লিখতে পারি ওয়াই কিউব প্লাস এক্স এর জায়গায় কি, ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড, তাহলে আমি লিখলাম এখানে জেড কিউব প্লাস জেড এর জায়গায় বসাবো কি এক্স, তাহলে এখানে বসাবো হলো এক্স কিউব মাইনাস থ্রির জায়গায় থ্রি থাকবে, থ্রির কোনো চেঞ্জ নাই। তারপর এখানে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো হলো ওয়াই, তারপর ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড, আর ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, তারপর হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, এবং কি ও কি করতেছি আমি, এক্স এর জায়গায় কি বসালাম ওয়াই, তারপর হচ্ছে ওয়াই এর জায়গায় বসালাম জেড, তারপর জেড এর জায়গায় কি হ্যাঁ, বসাবো, জেড এর জায়গায় বসাবো হলো এক্স, তাহলে এক্স। তাহলে এক্স। এখন বলো আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা কি পরিবর্তন হয়েছে, মানে এই রাশিটা আর এই না, রাশিটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না। No. কোনো পার্থক্য নাই। যেহেতু এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে আমরা বলতে পারি যে এই যে রাশিটা দেওয়া আছে এটা চক্রক্রমিক। তার মানে 1 নম্বর যে অপশনটা যেটা দেওয়া ছিল, আমাদের 1 নম্বর অপশনটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ঠিক পেলাম। এখন আমাদের পরবর্তী যেটা 2 দেওয়া আছে, যেটা আমাদের বলছে কি রাশিটা প্রতিসম কিনা, এখন আমাদের সেটা চেক করতে হবে। তাহলে প্রতিসম কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, এক্স এর জায়গায় বসাবো হলো ওয়াই, এবং ওয়াই এর জায়গায় বসাবো কি এক্স। তাহলে চলো ওটা বসাই দেখি। তাহলে আমাদের এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, তাহলে ওয়াই কিউব হবে। তাহলে এখানে আমি দিলাম হলো ওয়াই কিউব প্লাস ওয়াই এর জায়গায় দিব এক্স, তাহলে হচ্ছে এক্স কিউব। আর জেড এর জায়গায় কোনো পরিবর্তন হবে না, জেড এর জায়গায় জেডই থাকবে, তাহলে জেড কিউব মাইনাস 3 এক্স এর জায়গায় দিব হলো ওয়াই, আর ওয়াই এর জায়গায় দিব হলো এক্স, এবং জেড যেখানে আছে সেখানে থাকবে। তো এখন বলো আমাদের রাশিটা কি পরিবর্তন হয়েছে নাকি একই আছে? একই আছে। একই আছে, তার মানে এখানে যে আমাদের 2 নম্বর অপশন দেওয়া আছে এটা প্রতিসম, তার মানে কি এটাও ঠিক আছে। তাহলে আমরা 1 আর 2 ঠিক পেলাম। তাহলে এখন আমাদের দেখতে হবে কি 3 নম্বর রাশিটা। তাহলে এখানে আমি 3 নম্বর রাশিতে বলছে কি যে পি অফ 1 - 2 1 বসাতে পারো, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে 1,
ওয়াই এর মান হচ্ছে -2 এবং জেড এর মান কত, 1। এখন এর এই যে এখানে পি অফ এক্স ওয়াই জেড এর জায়গায় আমাদের পি অফ 1 -2 1 বসাইতে হবে। তাহলে আমাদের কি পি অফ এখানে বসাইতে হবে 1, তারপর -2 আর একটা হচ্ছে 1। তাহলে আমাদের এখানে এক্স এর মান কত, 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 1 কিউব প্লাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমাদের -2। তার মানে এখানে লিখবো -2 কিউব কিউব। প্লাস, তারপর কি এখানে জেড আছে, জেড এর মান এখানে 1 আছে, তার মানে 1 কিউব মাইনাস দেওয়া আছে 3xy। তাহলে 3 এক্স এর মান হচ্ছে ওয়াই 1, আর ওয়াই এর মান হচ্ছে -2 এবং জেড এর মান হচ্ছে 1। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। তাহলে 1 এর উপর কিউব করলে 1 আসে, কোনো চেঞ্জ নেই। আর এখানে যেহেতু বিজোড় আমাদের পাওয়ার আছে, তার মানে এখানে কি অবশ্যই মাইনাস আসবে, তাই এখানে মাইনাস আসলো। আর 2 এর উপর কিউব করলে হয় 8। তারপর এখানে প্লাস 1 এর উপর কিউব করলে 1 আসে। আবার দেখো এখানে একটা মাইনাস আছে আর এই ভিতরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে হলো প্লাস। তাহলে প্লাস। 3 আর 2 6, আর একের তো সে গুণ করলে 6 থাকবে, তাহলে আমাদের 6 রাখলো। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এই এক আর এক, দুই দুই আর 6 যদি যোগ করি তাহলে 8। তাহলে প্লাসের 8 আর এখানে আছে -8, তার মানে হয়ে যাচ্ছে কত, 0। তার মানে এই যে এখানে দেওয়া আছে যে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাইলাম কত, 0। তার মানে এখানে 1 2 3 যে তিনটা অপশন আছে তিনটাই আমাদের সঠিক। তার মানে অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বারটা। তো দেখো এখানে 3 নম্বর যে ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথটা বলছে কি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে x³ প্লাস পি এক্স স্কোয়ার -7 এক্স এর একটি উৎপাদক x+7 হলে নিচের 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নং প্রশ্নে বলছে কি যে পি এর মান কত। অর্থাৎ এখানে আমাদের কি একটা উদ্দীপক দেওয়া আছে, আবার বলে দিছে যে x+7 একটা হচ্ছে উৎপাদক। তাহলে এই যে এখানে পি যেটা রাশিটা দেওয়া আছে, এই পি এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বলো দেখি আমি পি এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা শুরুতে x+7 কে জিরো ধরবো, জিরো ধরলে এক্স এর মান আসবে -7। তাহলে -7 কে আমরা যদি এক্স এর জায়গায় বসাই, মানে f(-7) দেই, তাহলে আমাদের যা আসবে তা হবে যে জিরোর সমান। তাহলে আমরা ওইখান থেকে পি এর মান বের করতে পারবো। গুড গুড, এই তো ধরতে পারছো সবগুলো। এখন আমরা জাস্ট করব। তাহলে আমরা করব কি, আমরা করব হলো এটা যেগুলো ধরে নেব 0। তো এটা যেগুলো যদি 0 ধরি তাহলে x+7 যেগুলো যদি 0 ধরি, এখান থেকে আমাদের x এর মান আসতেছে কত, -7। তাহলে এই রাশিটার মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কত বসাবো, -7 বসাবো। তাহলে এখানে এক্স এর জায়গায় বসালাম -7, তাহলে হচ্ছে -7, তারপর কিউব দিলাম। তারপর পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, পি এর মান পি রাখলাম, তারপর এখানে -7 এটার উপরে স্কোয়ার দিলাম, তারপর -7। আর এখানে আছে, এখানে আমাদের কি মাইনাস আছে আগে, তারপর আমাদের এক্স এর মান হচ্ছে -7, তারপর এখানে -7 দেওয়া আছে। তাহলে -7 এর উপর যদি কিউব করি তাহলে এখানে আমাদের একটা মাইনাস চলে আসবে, কারণ এখানে কি বিজোড় সংখ্যক আছে। আর 7 এর উপর যদি কিউব করি তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত, তাহলে অ্যান্সার আসছে 343। 343 আসতেছে। তাহলে আমি এখানে লিখলাম যে 343। তারপর এখানে দেখো যে এখানে আমাদের কি জোড় সংখ্যক পাওয়ার আছে, তার মানে এখানে আর মাইনাস থাকবে না, এখানে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে হয়ে যাবে 7×7 = 49। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 49 পি। তারপর এখানে দেখো এখানে আছে আমাদের +p, আর এখানে আছে -p। আচ্ছা, আরেকটা জিনিস তো তো লিখতে বলে গেছে যে যদি আমাদের এই যে এক্স এর মান এত হয় তাহলে আমাদের কি হবে, পি অফ -7 কত হবে, 0 হবে। তাহলে এই রাশিটা কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে জিরো। আমরা লিখতে পারি এটা হবে 0। তাহলে এখানে হ্যাঁ। আমাদের +7 আর -7 আমাদের কেটে গেল। তাহলে এখন আমি এখান থেকে কি লিখতে পারি যে 49 পি এটা আমাদের এদিকে আছে -343, তাহলে ওদিকে গেলে কত তাহলে হবে, প্লাস। +343। তাহলে এখন আমাদের পি এর মান কত হবে, 343 ÷ 49। তাহলে এটা যদি হুম। করি তাহলে এটা করলে আমাদের কত আসবে, 7 সেভেন, আসা উচিত। 7 তাহলে এটা কাটলে আমরা কত পাবো, 7%। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বারটা। তো দেখো এরপরে আমাদের যে প্রশ্নটা আছে 4 নম্বর প্রশ্ন, এখানে বলছে কি যে বহুপদীর অপর উৎপাদক গুলোর গুণফল কত। অর্থাৎ এখানে আমাদের একটা রাশি দেওয়া ছিল, এখানে একটা রাশি আমাদের কি দেওয়া ছিল, এই যে এই রাশিটার একটা উৎপাদক আবার বলে দেওয়া ছিল। একটা উৎপাদক কি হুম। বলে দেওয়া ছিল, x+7। এটা উৎপাদক বলে দিয়েছে যে এই রাশির একটা উৎপাদক হচ্ছে এটা। তাহলে এখানে যেহেতু x³ আছে, তার মানে উৎপাদক পাবো আমরা 3টা। তার মধ্যে একটা উৎপাদক দেওয়া আছে, আর 2টা উৎপাদক কোনটা কোনটা হবে সেটাই আমাদেরকে নির্ণয় করে দেখতে হবে। আমাদের এখানে এই যে অপশন গুলো আছে এই অপশন গুলো থেকে দেখতে হবে যে এগুলোর মধ্যে কোনটা আমাদের অ্যান্সারের সাথে মিলে যায়।
তাহলে এখন আমাদের প্রসেস কি, এখন প্রসেস হলো আমরা এই যে এই রাশিটার একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে অন্য যে অন্য দুইটা উৎপাদক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ম্যাথটা একটু বড়, এটা এমসিকিউ তে আসার সম্ভাবনা খুবই কম, তো বড় প্রশ্নে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই একটা রাশি দেওয়া আছে আর এই একটা উৎপাদক দেওয়া আছে, আর বাকি দুটো উৎপাদক আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বল আমি এই রাশিটা থেকে আমি কিভাবে উৎপাদক নির্ণয় করব। অন্য দুটো উৎপাদক, একটা উৎপাদক আমাদের দেওয়া আছে সেটা কত, একটা উৎপাদক আমাদের দেওয়া আছে x+7। এখন আর বাকি যে দুটো উৎপাদক আছে সেই দুটো উৎপাদক আমি কিভাবে নির্ণয় করব, বলো ওকে, দেখি। আমরা ওই যে ওইভাবে x+7 আগে বসাবো, বসিয়ে x³ করতে কি লাগবে আর? গুড গুড গুড, এই তো ধরতে পারছো, তাহলে হয়ে গেল। আর কোনো কিছু লাগবে না। তাহলে এখানে আমি কি করবো, এখানে আমি এক লাইন ফাঁকা দিয়ে পরের লাইনে আমি কি x+7 লিখবো। তারপরে এখানে x³ মিলাবো, তাহলে এখানে যদি আমি x² দিই তাহলে আমাদের এটা এটা গুণ করলে আমাদের x³ মিলে যাচ্ছে, তাহলে এটা এটা গুণ করলে আমাদের x³ মিলে গেল। তারপরে x² দ্বারা যদি আমি 7 কে গুণ দেই তাহলে এখানে আসছে +7x²। তো এখানে আমাদের +7x² আছে, এখানেও +7x² আছে, তাহলে এখানে আমাদের আর আলাদা করে যোগ বিয়োগ করার কোনো দরকার হচ্ছে না। তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, -x দেওয়া আছে, আমি -x নিয়ে এসে লিখে দিলাম। তারপর কি করতে হবে, আবার আমাদের x+7 নিতে হবে। আমাদের যতটা x+7 লাগে আমরা ঠিক ততটাই নিতে পারবো। তাহলে এখানে কি করতে হবে, -x এর সাথে মিলাইতে হবে। তাহলে আমি যদি এখানে -1 দ্বারা গুণ দেই তাহলে দেখো এই -1 আর গুণন x করলে আমাদের -x আসতেছে। তারপরে এই -1 আর এই +7 যদি গুণ করি তাহলে আমাদের -7 আসতেছে। তাহলে দেখো এখানে আমাদের -7 আছে, এখানে -7 আছে, তাহলে মিলে গেছে, তাহলে আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছো তো? হুম। তাহলে এখন দেখো এই রাশির মধ্যে x+7 আছে, এই রাশির মধ্যে x+7 আছে, তাহলে আমি এখান থেকে একটা x+7 আমি কমন নিতে পারি। তাহলে যদি নেই, এখান থাকতেছে হলো x², এখানে x² থাকতেছে আর এখানে হলো 1 থাকতেছে। তো তোমার কাছে মনে হইতে পারে কি এখানে আমাদের উত্তর আছে কয়টা, দুইটা, তাই না? হ্যাঁ, এখানে বলো দেখি আমাদের কি সূত্র করতে পারে। a² - b² এর সূত্র। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে ওয়ান আছে, আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলে কোনো অসুবিধা নেই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a+b ইন্টু a মাইনাস বি, তাহলে a+b এর -1, তাহলে x+1 ইন্টু হবে x-1, অর্থাৎ a+b ইন্টু a-b। তাহলে দেখো এই উৎপাদকটা আমাদের আগে থেকে দেওয়া ছিল, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তাহলে বাকি যে দুইটা উৎপাদক আমরা পেলাম সেটা হচ্ছে x+1 একটা, x-1 একটা। এখন আমাদের অপশনে দেখতে হবে যে কোথায় আমাদের x+1 আর x-1। তো দেখো প্রথমটাতেই দেওয়া আছে যে x+1, না প্রথমটাতে দেওয়া নেই, এখানে না, দুটো x-1 আছে। তো দেখো এই যে লাস্টেরটা দেওয়া আছে, এখানে আমাদের x+1 আছে ইন্টু x-1 আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। তো এখানে 5 নম্বর ম্যাথ আমাদের এমসিকিউ মোটামুটি শেষ হলো, এখন আমরা ডিরেক্ট ম্যাথে যেগুলো যাইতে পারি, যেগুলো পরীক্ষায় সরাসরি ম্যাথ আসবে। তো এখানে দেখো আমাদের 5 নম্বরটা আছে, তো 5 নম্বর আমি করাই দিব, বাট তুমি প্রসেসটা বলো আমি কিভাবে করতে পারি। এখানে আমাদের ওই সেম নিয়ম, x-2 জিরো ধরে নিতে হবে। তাহলে হুম আমাদের x এর মান আসবে যে 2। তাহলে 2 আমরা এখানে বসাবো, যা মান আসবে এটা সমান হুম হবে গুড, যে এর সমান, কি বলে, ঠিক, জিরোর গুড সমান। গুড। বুঝতে পারছো, তাহলে আমাদের এখানে কিভাবে করতে হবে, আচ্ছা আমরা একটু আহ, ইয়েটা লিখি, রাশিটা লিখি, তুমি রাশিটা বলো দেখি। তাহলে আমাদের বলছে কি প্রশ্নে, যে আমাদের এটার একটা রাশি দেওয়া আছে, এই বহুপদীটির একটা উৎপাদক হচ্ছে x-2। তাহলে x-2 যদি উৎপাদক হয়, যদি আমাদের x-2 একটা উৎপাদক হয় তাহলে আমরা এটা যেগুলো ধরে নেব 0। তাহলে এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 2। যদি এটা একটা উৎপাদক হয় অবশ্যই আমাদের পি হুম, অফ টু এর মান কত হইতে হবে, 0 হইতে হবে। জিরো। তাহলে আমরা এখন লিখবো কি যে p অফ 2, এখান থেকে আমাদের এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু, আচ্ছা তুমি আমার এগুলোকে এক্স ধরে নিও না, দাঁড়াও এগুলো আমি গুণ চিহ্ন করে ওটা দিয়ে দিই। তাহলে এটা গুণ, এটা গুণ, হুম, তাহলে এখানে এক্স এর মান কত, 2 না, তাহলে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে a। এটার মান কত হবে, অবশ্যই 0 হতে হবে যদি আমরা উৎপাদক হইতে হয়। তাহলে হুম। এটা 2 এর উপর 4 যদি পাওয়ার দিই তাহলে কত হয়, ষোলো। অর্থাৎ আমাদের এখানে 16। আর এখানে যে 2 এর উপর কিউব আছে তার মানে 8, তাহলে আর 5 40। আর 8 যদি গুণ করি তাহলে 40 পর প্লাস, তাহলে 4 আর 7 তাহলে এখানে আছে 28 মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এগুলো কত আছে, যে 16 আর 28 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে কত, 44। 44 থেকে হুম, যদি আমাদের 40 বিয়োগ যায় তাহলে হচ্ছে 4। 4। তাহলে 4 মাইনাস এ ইজ ইকুয়াল টু 0।
অতএব এখান থেকে আমরা এর মান লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ফোর। ফোর। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে এ ইজ ইকুয়াল টু ফোর, এটাই তুমি প্রমাণ করো। তো দেখো আমাদের কি দেখাও যে এ ইজ ইকুয়াল টু ফোর, তাহলে আমরা এখানে লিখবো কি দেখানো হলো, এখানে তুমি লিখে দিবা যে দেখানো হলো। ঠিক আছে, এটা ইজি ছিল, এটা আর মনে হয় বোঝানোর কিছু নাই। তো দেখো এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে, তো আমি দুই একটা করাই দেই, তুমি দুই একটা কালকে করবা, যদি না পারো পারছে না। ছয় তো এখন ওখানে সাথে পরে দিই, ছয় আগে দেখাই। তো এখানে ছয় হুম। দেখো বলছে কি যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে যে এ এক্স কিউ, এ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার, সি দুইটা আছে, প্লাস বি এক্স প্লাস এ, যেখানে এ বি সি হচ্ছে ধ্রুবক। এবং বলে দিছে যে এ নট ইজ ইকুয়াল টু জিরো, তবে দেখাও যে এক্স মাইনাস আর, এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে, তাহলে আর আরেকটি এক্স উৎপাদক মাইনাস হবে ওয়ান। আর এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো আমরা প্রথমে করতে পারি, এখানে একটা জিনিস বলে দিছে যে এক্স মাইনাস ওয়ান এটার উৎপাদক, এটা সেটা বলেই দিছে। আমাদের হুম। প্রমাণ করতে হবে কি, এই যে আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আর আর এক্স মাইনাস ওয়ান, এটাও একটা উৎপাদক। তাহলে এটা যদি হুম। উৎপাদক হইতে হয়, এই রাশিটা যদি উৎপাদক হইতে হয়, তাহলে এটাকে আমরা ধরে নিব কত, জিরো। তাহলে আর এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরে নেব। তাহলে আমরা এক্স এর মান এখান থেকে পাচ্ছি কত, এক্স এর মান পাচ্ছি হলো ওয়ান বাই আর। অর্থাৎ আমাদের এই পি অফ ওয়ান বাই আর এর মান যদি জিরো আমরা বের করতে পারি, ঠিক আছে, ওয়ান বাই পি অফ ওয়ান বাই আর এর মান যদি আমরা জিরো বের করতে পারি, তাহলে আমরা বলবো যে এটা এটা হচ্ছে কি রেসিডার একটা উৎপাদক। বুঝতে পারছো আমরা কি হয়তো করবো, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো যে পি অফ ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু জিরো বের করা। ঠিক আছে, তো তার আগে একটু কাজ করতে হবে আমাদের, যে এক্স মাইনাস আর এটা একটা বলে দিয়েছে যে এটা একটা উৎপাদক, তাহলে কি এটা যদি উৎপাদক হয়, তাহলে আমরা এক্স এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু ধরতে পারি জিরো, তাহলে অর্থাৎ এক্স ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে আমরা এই পি অফ আর ইজ ইকুয়াল টু একটা মান আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তো আমাদের প্রথমে ওই কাজটা করে নেই, তাহলে আমাদের ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রথমে যদি একটা জিনিস নির্ণয় করি, যেখানে বলছে কি যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, অর্থাৎ এক্স মাইনাস আর কি পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে যেহেতু আমাদের এক্স মাইনাস আর ওই পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে এটা যেগুলো আমরা জিরো ধরতে পারি। অর্থাৎ এখান থেকে আমি এক্স এর মান পাইলাম আর। তাহলে এখন আমি কি করব, যে পি অফ আর এর মান নির্ণয় করবো। পি অফ আর এর মান যদি নির্ণয় করি, তাহলে আমি কি নির্ণয় করতে পারবো, পি অফ আর এর মান ইজ ইকুয়াল টু অবশ্যই কত হইতে হবে, পি অফ আর এর মান অবশ্যই জিরো হইতে হবে। ঠিক আছে, জিরো। তাহলে আমি এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি আর বসাবো। তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে সি আর স্কোয়ার প্লাস হচ্ছে সি বি আর প্লাস হচ্ছে এক্স। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, জিরো হবে। কারণ কি, কারণ এটা বলে দিছে যে আমাদের এক্স মাইনাস এ হচ্ছে কি এই পি অফ এক্স এর একটু উৎপাদক। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, এটা এক নম্বর দিয়ে রাখি, যে আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটা ইজ ইকুয়াল টু আমরা জিরো পেলাম। কেন জিরো পেলাম, আমাদের বলে দিছে এক্স মাইনাস এ হচ্ছে, এক্স মাইনাস আর হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। এখন আমাদের প্রমাণ করতে বলছি কি, যে আরেকটি উৎপাদক হবে কি আর এক্স মাইনাস ওয়ান। তাহলে আর এক্স মাইনাস ওয়ান যদি উৎপাদক হইতে হয়, আর এক্স আর এক্স মাইনাস ওয়ান যদি উৎপাদক হইতে হয়, তাহলে এটা যদি আমরা জিরো ধরবো, তাহলে এক্স এর মান পাবো হলো ওয়ান বাই আর। তাহলে যদি আমাদের এটা উৎপাদক হইতে হয়, তাহলে অবশ্যই পি অফ ওয়ান বাই আর এর মান কত হইতে হবে, জিরো হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে আসলে পি অফ ওয়ান বাই আর এর মান জিরো হয় কিনা। তাহলে আমরা কি করবো, পি অফ ওয়ান বাই আর এর মান বসাবো। তাহলে এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা যেখানে যেখানে ইচ্ছা আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, পি অফ আর বসাবো। তাহলে আমি যদি বসাই, তাহলে এ ওয়ান বাই আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর প্লাস সি ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার কিউব প্লাস সি ইন্টু ওয়ান বাই আর, এটার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে কি হবে আমাদের, বি অফ আর এর জায়গায় কি বসাবো, ওয়ান বাই আর প্লাস এখানে এ আছে, আমি এ রাখলাম। তাহলে দেখো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি যদি ওই পাওয়ারটা যদি ভাঙে দিই, তাহলে ওয়ান এর উপর যদি ফাইভ দেই তাহলে ওয়ানই থাকবে, তাহলে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এ ইন্টু ওয়ান বাই এই আর এর উপর যদি ফাইভ দেই, তাহলে আমাদের হবে আর টু দি পাওয়ার ফাইভ প্লাস এখানে বি, ওয়ান এর উপর যদি ফোর দিই ওয়ানই থাকবে, আর আর টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে আসতেছে সি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর কিউব প্লাস সি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস
আর এটা তো বি বাই আর যা আছে তাই রাখলাম, এখানে এ রাখলাম। তো এখন আমি কি করতে পারি এখানে বলো, আমি এখান থেকে একটা লসাগু করতে পারি। এখানে দেখো r টু দি পাওয়ার 5 যদি নেই তাহলে আমাদের কি লসাগুটা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, এখানে r টু দি পাওয়ার 5টাকে লসাগু হিসেবে নিলাম। তাহলে যদি r টু দি পাওয়ার 5 নেই তাহলে কি এটা মিলে গেছে। তাহলে এখানে আমি লিখবো হলো এ। তারপর দেখো এখানে এই যে r টু দি পাওয়ার 5 দ্বারা যদি r টু দি পাওয়ার 5 কে যদি r টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে একটা আর থাকতেছে। তাহলে আর আর বি যদি গুণ করি তাহলে আমাদের এখানে একটা চলো বি আর প্লাস এই r টু দি পাওয়ার 5 কে যদি r টু দি পাওয়ার কিউব দ্বারা ভাগ দেই তাহলে আর স্কোয়ার থাকতেছে, আর এখানে সি আছে যদি গুণ করি তাহলে সি আর স্কোয়ার। তাহলে একই হিসেবে এখানে কি হবে, সি আর কিউব আসবে, আর এখানে আসবে বি r টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এ r টু দি পাওয়ার 5। তো দেখো একটু আগে আমরা যে উপরে একটা লাইন লিখে রাখছি, হ্যাঁ, এই যে উপরে যে লাইনটা আছে, এই যে এই লাইনটা a r টু দি পাওয়ার 5 b r টু দি পাওয়ার 4 c r কিউব প্লাস সি আর স্কোয়ার, এই রাশিটা যেগুলো আমরা জিরো আমি আগে থেকেই বের করে রাখছি। ঠিক আছে। হুম। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটা আর ওই রাশিটা আমাদের সেম মিলে গেছে। তাহলে আমি এই রাশিটার জায়গায় কি লিখতে পারি, মানে এই রাশিটা সেম, শুধু উল্টানো দিক দিয়ে আছে। দেখো এখানে a r টু দি পাওয়ার 5 আছে, তারপর b r টু দি পাওয়ার 4, তারপর কি এখানে c r কিউব একই আছে। তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটার জায়গায় আমি কি লিখতে পারবো, এই রাশিটার জায়গায় আমি জিরো লিখতে পারবো, কারণ একটু আগে আমরা বের করে রাখছি যে ওটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে জিরো ডিভাইডেড বাই হচ্ছে r টু দি পাওয়ার 5। তাহলে আমাদের উপরে জিরো আছে, তার মানে কি জিরোকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ দেই বা ভাগ দেই সেটা জিরো হয়ে যাবে। তাহলে এটা মান পেলাম হলো জিরো। যেহেতু আমরা কি পেলাম যে p(1)/r এর মান আমরা পাইলাম কত, জিরো। তাহলে আমরা বলতে পারি যে r-1 হচ্ছে কি একটা উৎপাদক। তো অসুবিধা যদিও নাই, তা আমি আরেকবার জিনিসটা একটু রিভিউ করে দিই, হ্যাঁ। রিভিউটা কি রকম, আমাদের বলেই দিছে প্রথমে যে x-r একটা হচ্ছে উৎপাদক। যেহেতু x-r একটা উৎপাদক তার মানে কি p(r) এর মানটা অবশ্যই জিরো হতে হবে। তাহলে এখান থেকে আমি p(r) এর মান একটা বের করে এটাকে মান ধরলাম জিরো, যেহেতু এরা বলেই দিছে যে এটা উৎপাদক, এটার মান আমি জিরো ধরলাম। এখন বলছে যে x(r-1) এটা আমাদের উৎপাদক হবে কিনা। তাহলে এটা উৎপাদক হবে কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারি। এটা যেগুলো জিরো ধরবো তাহলে এখান থেকে এক্স এর মান পাবো হলো 1/r। তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে p(1/r) এর মান বের করতে হবে। যদি এটা জিরো আসে তাহলে আমি বলবো এটা উৎপাদক, আর যদি জিরো না আসে তাহলে বলবো উৎপাদক নয়। এর জন্য আমরা কি শুরু করলাম, p(r) এর মান বের করা শুরু করলাম। যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে 1/r বসালাম। তো এখান থেকে শেষ পর্যন্ত এই যে একটা রাশি আমরা পেয়ে গেলাম। এই রাশিটার মান একটু আগে আমরা বের করে রাখছি যেটা হচ্ছে জিরো। তাহলে এখানে এই রাশিটার বদলে আমি বসালাম জিরো। তাহলে 0/r টু দি পাওয়ার 5, তাহলে এটা হয়ে গেল জিরো। তাহলে যেহেতু আমরা p(1/r) এর মান আমরা জিরো পেলাম, তাহলে আমরা বলতে পারি যে x-r-1 হচ্ছে কি এটা সেটা একটা উৎপাদক। তাহলে এখন 7 নম্বর, তো মনে হয় 7 নম্বর তুমি পারবা। আচ্ছা, প্রথমটা বলো দেখি আমি কিভাবে করতে পারি। আমরা এইখানে আহ, যে একটা সংখ্যা ধরবো, এক্স এর মান আমরা একটা যে কোনো সংখ্যা ধরবো, ওইটা ধরে যদি এই পুরোটার মান আমাদের শূন্য আসে তাহলে ওইটা আর ওইটা এবং এক্স হচ্ছে যে এটার একটি উৎপাদক। তাহলে ওইভাবে হুম, একটা উৎপাদক বের করার পরে আমরা ওইখান থেকে অন্য ওই যে ওই নিয়ম অনুযায়ী যেতে পারবো। হুম, ঠিক আছে, গুড, তোমার সবই মনে আছে দেখি। জাস্ট এখন আমাদের একটু কাজটা আগায় নিতে হবে। যেহেতু তোমার সবই মনে আছে তাহলে আমরা কাজটা ইজিলি করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ, তোমার সবকিছু মনে থাকে দেখি। তাহলে আমাদের যে রাশিটা আছে, হ্যাঁ, যে রাশিটা যদি আমি লিখি। এই ম্যাথের আহ, জিনিসগুলো বেশি মনে থাকে, অন্যগুলো থাকে না। আচ্ছা আচ্ছা, হোক, আমি এখন ম্যাথ পড়াচ্ছি তো ম্যাথ মনে রাখলেই তাহলেই হবে। বাকিটা পরেরটা হ্যাঁ। পরে দেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে, রাশিটা আমাদের দেওয়া ছিল কি x⁴ মাইনাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। কারণ আমি যদি রাশিটা লিখি তাহলে এটা যেগুলো জিরো আছে, হ্যাঁ, এই যে এটা আমাদের রাশি দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এক্স এর মান বিভিন্ন মান বসায় দেখতে হবে যে কোনটার জন্য আমাদের মানটা জিরো আসে। ঠিক আছে। তাহলে আমরা একটা সহজ উপায় আছে, এখানে আমাদের x⁴ যে আছে মানে মুখ্য পদের সহগ আমাদের 1 আছে, আর এখানে ধ্রুব হুম। পদ কত দেওয়া আছে, 6 আছে। তাহলে আমরা হয়। 6 এর উৎপাদক গুলা বের করতে পারি। 6 এর উৎপাদক কি, 6 এর উৎপাদক আছে +-1, তারপর +-2, +-3, তারপর +-6। তাহলে এই মানগুলো বসালে আমাদের যে কোনো একটা জিরো আসবে। তো এত কঠিন করার দরকার হয় না, আমরা এখানে +-1 আর +-2 এর মধ্যে বসালে দেখবে জিরো হয়ে গেছে, বুঝছো। তাহলে আমরা শুরু করবো কি, প্রথমে আমরা ওয়ান বসাবো, ওয়ান বসায় দেখবো জিরো আসে কিনা, তারপর আমরা -1 বসাবো,
দেখবো জিরো আসে কিনা, তারপর আমরা টু বসাবো, তারপর আমরা মাইনাস টু বসাবো। এই রুলস অনুযায়ী করলে এই চারটার মধ্যেই তোমাদের মনে হয় মোটামুটি চলে আসবে সবগুলো জিরো। তো যদি না আসে তাহলে এরকম ভাবে আমাদের কি পরবর্তী যেগুলো আসে পরবর্তী গুলো আমাদের কি অবশ্যই চেক করতে হবে। তাহলে এখন আমি কি করব, এখন যেখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাতে আমি পি অফ ওয়ান বসাবো, দেখবো জিরো আসে কিনা। তোমরা এই যে এখানে যে কোনটা জিরো আসে কিনা তা এটা লেখার দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করবা যে কোনটা এখানে এক্স এর মান তুমি বিভিন্ন বসাবা, দেখবা যে কোনটার মান জিরো আসে। তো এখানে আমরা পি অফ ওয়ান বসায় দেখি জিরো আসে কিনা। তাহলে 1 টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 7 × 1³ প্লাস 17 × হচ্ছে 1 স্কয়ার। ও আচ্ছা দাঁড়াও, এটা করার দরকার নেই, এখানে প্লাস ওয়ান দিয়ে জিরো আসবে না। কারণ কি জানো, এখানে আমাদের সবগুলা প্লাসের মান আছে। তো এখানে আমরা যদি প্লাসের মান বসাই তাহলে জীবনেও জিরো হ্যাঁ, আসবে না। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের সবগুলা প্লাস, তাহলে আমরা প্লাস মান বসে জিরো জীবনে পাবো না, অবশ্যই আমাদের মাইনাস মান বসাইতে হবে। তাহলে আমরা কি করবো, এখন আমরা মাইনাস ওয়ান বসাবো। মাইনাস ওয়ান বসে দেখি আসলে আসে কিনা। তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 7 - 1³ প্লাস 17, এখানে -1 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস, যেটা প্লাস ছিল না, মিশে গেছে মানে মিলাইতে, এটা প্লাস ছিল, হ্যাঁ, প্লাস -1 প্লাস 6। তো দেখো এটা আমাদের কি, যেহেতু আমাদের পাওয়ার জোর সংখ্যক আছে তাহলে এখানে এই মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে +1। তারপর এখানে যেহেতু বেজোর সংখ্যক তার মানে মাইনাস থাকবে, তাহলে -7। তারপর এখানে আমাদের কি স্কোয়ার আছে মানে জোর সংখ্যক, তাহলে আর মাইনাস থাকতেছে না, এখানে হচ্ছে +17, আর এখানে আছে -17, আর এখানে আছে +6। তাহলে +17 -17 আপনি যদি কাটা, তাহলে এই এক আর এই ছয় যদি আমরা যোগ করি 7, আর এখানে আছে -7, তাহলে +7 আর -7 মিলে জিরো হয়ে গেল। তাহলে আমরা পি অফ -1 এর মান পেলাম জিরো। তাহলে যদি পি অফ -1 এর মান পাইলাম জিরো, তাহলে আমাদের এখান থেকে, তাহলে আমরা কি মান বসালাম, এক্স এর মান আমরা -1 বসায় আমরা কি পেলাম, জিরো পাইছি। তাহলে এখানে এই ওয়ানটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে পি অফ p+1 = 0 হবে। তাহলে অর্থাৎ এতে আমাদের এই x+1 যে রাশিটা পেলাম এই রাশিটা হবে আমাদের কি পি অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা এই x+1 একটা পেয়ে গেলাম, এখন বাকি উৎপাদকগুলো আমাদের কি নির্ণয় করতে হবে। তো চলো একটা কাজটাও করে ফেলা যাক, মানে এখানে যে আমাদের পি অফ এক্স এর মান তো দেওয়াই আছে, হ্যাঁ এর জন্য আমি এখানে করতে যাচ্ছি। তো ও, তুমি যখন করবা তুমি তো আর এখানে কলম মিশাইতে পারবা না, তুমি পরে এটা সেটা আবার হুম, উঠাবা তারপর করবা। তো আমি কি করলাম যে এরকম ভাবে উৎপাদক করার সময় মাঝখানে একটা করে ফাঁকা রাখতে হয়, এরপর পরবর্তী লাইন লিখতে হয়। তাহলে আমরা একটা উৎপাদক পাইলাম হলো x+1। তাহলে এখন আমাদের কি x⁴ মিলাইতে হবে, তাহলে আমি যদি এখানে x³ দেই তাহলে x⁴ মিলে যাবে। তাহলে x³ আর x যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে x⁴। তারপর এই x³ আর 1 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের +x³। কিন্তু উপরে আছে কটা, উপরে আছে আমাদের 7টা x কিউব, কিন্তু আমরা লিখলাম মাত্র একটা এক্স হুম, কিউব। তাহলে আমাদের আরো কটা x কিউব লাগবে, +6 x কিউব। তাহলে এই এক্স হুম। কিউব আর এই 6 x কিউব মিলে হয়ে যাচ্ছে কত, 7 x কিউব। তারপর এটা আমাদের হয়ে গেল, তাহলে আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের আবার x+1টা নিতে হবে। এখন আমাদের এই রাশিটা মিলাইতে হবে। তাহলে এখানে আমি যদি 6 x স্কোয়ার দিই তাহলে দেখো 6 x স্কোয়ার আর এক্স গুণ করলে আমাদের কি 6 x কিউব মিলে গেল। তাহলে এই সিক্স এক্স হুম। স্কোয়ার দেওয়া যদি আমি ওয়ান কে গুণ দেই তাহলে এখানে আসবে হলো তাহলে 6 x স্কোয়ার। কিন্তু আমাদের উপরে দেওয়া আছে কত, 17টা x স্কোয়ার। আমরা মাত্র 6টা পেলাম, আরো কয়টা বাকি আছে, আরো আছে 11টা বাকি। তার মানে এখানে লিখলাম 11 x স্কোয়ার। এখন কি করব, এখন আমরা আবার x+1 নিব। তারপর এখানে কি করতে পারি আমরা, +11 11 এক্স যদি নেই তাহলে আমাদের কি 11 x মিলে গেছে। তাহলে এই 11 x কে যদি ওয়ান কে গুণ দেয় তাহলে এখানে আছে কত, +11 x, রাইট, 11 x। তাহলে আমাদের উপরে আছে কত, উপরে আছে হলো 17টা x, আমরা 11টা x পাইছি কিন্তু আরো কয়টা এক্স কম আছে, 6টা x কম আছে, এই জন্য আমি +6 x দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, আবার x+1 নিতে হবে। আবার যদি x+1 নেই তাহলে এখানে আমি 6 দ্বারা গুণ দিতে পারি। 6 দ্বারা যদি গুণ করি তাহলে 6x, আর এই 6 দ্বারা 1 কে গুণ দিলে আমাদের আসছে 6। তাহলে দেখুন আমাদের এখানে লাস্টে +6 আছে, এখানে লাস্টে +6 আছে। তাহলে আর আমাদের গুণ করার কোনো দরকার নাই। তাহলে এখান থেকে আমাদের কাজ সব শেষ। তাহলে দেখো এই রাশিতে x+1 আছে, এখানে x+1 আছে, এখানে x+1 আছে, এখানে x+1 আছে। তাহলে আমরা একটা x+1 কমন নিতে পারি, একটা x+1 আমি কমন নিলাম। তাহলে এখান থেকে থাকতেছে কি x কিউব, আর এখান থেকে থাকতেছে 6 x স্কোয়ার, তাহলে +6 x স্কোয়ার প্লাস এখানে থাকতেছে হলো 11x প্লাস এখানে থাকতেছে হলো 6। তাহলে এটা, তো আমরা জানি কি যে এখানে যেহেতু x⁴ আছে তার মানে আমাদের উৎপাদক হবে 4টা, কিন্তু আমরা উৎপাদক পাইলাম মাত্র 2টা। তাহলে কি আরো আমাদের 2টা বের করতে হবে, কিভাবে বের করতে পারবো,
এই যে এই রাশিটাকে আমরা আবার ভাঙাবো। কিভাবে ভাঙাবো? একটু আগে আমরা আবার যেভাবে ভাঙালাম সেভাবে। তো আমরা কি করবো, এটা এক নম্বর রাশি দিয়ে রাখলাম। তো এটাকে আমরা পি অফ এক্স ওয়ান ধরে নিই। পি অফ এক্স, আবার এটাকে পি অফ এক্স ধরে নেই, তাহলে এখানে এক্স কিউব আছে প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। তাহলে এখানেও দেখবো যে আমরা যদি এখানে বিভিন্ন মান বসা দেখবো কোনটার মান জিরো আছে। তো আমরা পি অফ -1 দিয়ে শুরু করব, কারণ এখানে কি সবগুলো প্লাস আছে, তাহলে এখানে আমাদের যদি প্লাস মান বসে জীবনও জিরো আসবে না। তাহলে আমরা এখানে দেখবো -1 এর উপর যদি কিউব, তারপর এখানে হবে কি 6 × -1² প্লাস 11 × -1 প্লাস 6। তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে -1, তারপর এখান থেকে আসতেছে হলো +6, এখান থেকে -11, এখান থেকে +6। তাহলে দেখো এই -1 আর -11, তার মানে -12, আর +6 আর +6 মানে কি +12, তাহলে +12 -12 কেটে গেল। তাহলে আমাদের কি, এই যে আমরা এক্স এর মান কত বসাইছি, এক্স এর মান আমরা -1 বসায় জিরো পাইছি। তাহলে এক্স এই ওয়ানটাকে যদি এদিকে নিয়েছি, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে x+1। ঠিক আছে, এটা যেগুলো জিরো, তার মানে এটা হবে একটা উৎপাদক। তাহলে আমরা কি করব এখন, এই রাশিটার এখানে আমরা কি x+1 বসায়া বাকি সবগুলো আমাদের কি বাকি উৎপাদক গুলো বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখন কি করলাম, আমরা x+1 পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের এক্স কিউব আছে, আমি যদি এখানে x² দিই তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে আসতেছে কি x³ তাহলে x² দ্বারা যদি এই ওয়ান কে গুণ দেয় তাহলে আমাদের কত আসবে, এখানে এখানে আসবে হলো x²। তাহলে উপরে আছে কয়টা, উপরে আছে 6টা x², আমাদের এখানে একটা আছে, তাহলে আমার 5টা x² লাগবে, তাহলে আমি 5টা x² দিলাম। তাহলে 5x² আর x² মিলে আমাদের কি 6x² মিলে যাচ্ছে। আবার আমাদের এখানে x+1 নিতে হবে। তাহলে এখানে যদি আমি 5x দ্বারা গুণ দিই, তাহলে দেখো 5x² মিলে গেছে। তারপরে এই ওয়ান কে যদি গুণ দিই তাহলে এখানে একটা হলো 5x। তাহলে আবার আমি x+1 নিব। তাহলে এখানে আমাদের 11x আছে, আর এখানে আমাদের কত আছে, 5x আছে। তার মানে এখানে কত হবে, এখানে আমাদের হলো 6x। 6। তাহলে আমাদের 5x আর 6x মিলে 11 আছে। তাহলে এখন যদি আমি এখানে 6 বসাই তাহলে কিন্তু আমাদের 6x মিলে গেল, আর এই 6 আর 1 যদি গুণ করি তাহলে এখানে 6 আছে। তার মানে আমাদের উপরে যে +6 আছে নিচেও +6 মিলে গেছে। তাহলে আর আমাদের আগ বাড়ানোর দরকার নেই। তাহলে এখানে x+1, এখানে x+1, এখানে x+1 আমি কমন নেই। তাহলে যদি এটার কমন নেই তাহলে এখানে আসছে কি x² প্লাস হচ্ছে 5x+6। তো আমাদের কি এতটুকু পেয়ে গেলাম। তো এখানে দেখো এবার আমরা মিডল টার্ম করতে পারি। বলো দেখি এটার মিডল টার্ম কত হবে। x+2 × x না x+3। কি করছো, x-3, ও আচ্ছা একবারে না করতে না, হচ্ছে। x+2 × x+3। না ঠিক আছে, বাট আমি একটু ইলাবোরেটলি বলতে চাচ্ছি, মানে মিডল টার্ম কত সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, x² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3x প্লাস 6, এটা লিখতে পারি, তাই বললাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে x+1 নিয়ে আসলাম, আর এখান থেকে আমি এক্স কমন নিলে তাহলে এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে 2, অর্থাৎ এই দুটো থেকে আমি এক্স কমন নিলাম। তারপর এখান থেকে আমি 3 কমন যদি নেই, তাহলে 3 কমন নিলে এখানে আসছে কত, এক্স প্লাস হচ্ছে 2। তাহলে এখানে x+2, এখানে x+2, তাহলে আমরা x+2 কমন নিতে পারি। আমাদের আগে x+1 যেটা আছে সেটা থাকলো, এখান থেকে x+2 কমন নিলাম। তাহলে এখানে আমাদের কত আসতেছে, x+3, তাহলে x+3। তাহলে দেখো আমাদের এই যে রাশিটা, মানে আমাদের কি এটাই অ্যান্সার, আমাদের কি এটাই অ্যান্সার হবে, তো বলো দেখি। না, উপরের একটা উৎপাদক তো আমরা মনে হ্যাঁ হয় রেখে আসছি। হ্যাঁ, আমরা একটা অর্ধেক আমরা রেখে আসছি, তাহলে এটা আমাদের একটা অংশের মান পাইছিলাম। এই অংশের মানটা আমাদের কি করতে হবে, ওই যে এক নম্বর সমীকরণ যেটা ছিল সেটা আমাদের মানটা বসালে হয়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের এই অংশের যে উৎপাদক সেটা পেলাম হলো আমাদের কত, x+1, x+2 × x+3। কিন্তু এই যে এটা এখন আমাদের কি করতে হবে, এটা তো আমরা যে মানটা পেলাম, এই যে মানটা পেলাম এটা হলো আমাদের এই অংশটুকু মান পেলাম। এখন এটাই আমাদের, এটা আগে থেকেই ছিল, তাহলে এখন গুণ করতে হবে। তাহলে এখন আমরা লিখবো কি, যে 1 নং ইকুয়েশনে এটার মান বসাই। তাহলে কি করব, আমাদের আগে থেকে x+1 একটা ছিল, তবে এখন আমরা পেলাম x+1, x+2, আবার x+3। তাহলে এটা অ্যান্সার। তাহলে তুমি আর একটু সহজ করতে পারো, এখানে x+1 আছে, এখানে x+1 আছে, তাহলে x+1 হোল স্কয়ার দিতে পারো। তাহলে x+2 ইন্টু আছে x+3, তাহলে এটা আছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো এই পরেরটা একই অঙ্ক আছে বুঝছো। তাহলে তুমি এই 5 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক থাকলো, তারপর 5 বলতেছি এখানে, খটা হোমওয়ার্ক থাকলো, গ হোমওয়ার্ক থাকলো।
আর ঘ যদি পারো তাহলে তো পারলা, আর না পারলে আমি করে দেবো নেক্সট দিন, ঠিক আছে? এখন অনেক ম্যাথ আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে ম্যাথ এতটুকুই, হ্যাঁ। তাহলে তোমার এই যে এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা আর এটা লিখে নিতে পারো যে এই দুটো হচ্ছে তোমার হোমওয়ার্ক। আর তোমাকে মনে হয় বলছিলাম আমি যে আজকের যে কয়েকটা ম্যাথ করাইলাম, এই ম্যাথ গুলো হুম। তুমি করবা, নেক্সট ক্লাসে প্রথম দিনে শো করবা।